মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এলএনজি উৎপাদন ও রপ্তানির সক্ষমতার প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের বৃহত্তম এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থাপনাটি স্বাভাবিক অবস্থায় ফিরতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে কাতার এনার্জির প্রধান সাদ আল কাবি। এর ফলে কাতার তাদের গ্রাহকদের কাছে ফোর্স মেজর ঘোষণা করতে বাধ্য হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে। পাকিস্তান তাদের এলএনজির প্রায় 99% এবং বাংলাদেশ প্রায় 70% কাতার থেকে আমদানি করে থাকে। বর্তমানে এই দেশগুলোর হাতে মাত্র 1 থেকে 2 সপ্তাহের জ্বালানি মজুত রয়েছে। এছাড়া তাইওয়ানও এই সংকটে পড়েছে, যাদের হাতে রয়েছে প্রায় 11 দিনের মজুত। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায়, যার ফলে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারে এলএনজির সরবরাহ কমে গিয়ে আমদানি নির্ভর দেশগুলোতে বিদ্যুৎ সংকট, লোডশেডিং এবং শিল্প উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সংকট দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।